আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো 31 মে 2024 শুক্রবারের যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি সেটা প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সরকারি সকল জনপ্রিয় নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এরকম বিভিন্ন চাকরির নোটিশ পেতে এবং সাপ্তাহিক চাকরির ডাক্তার পত্রিকায় প্রকাশিত নোটিশগুলো সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে গিয়ে 31 মে 2024 শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এখানে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, যেখানে পদের সংখ্যা 112 জন। তো এই নোটিশটি 21/5/2024 প্রকাশিত হয়েছিল। তো এখানে পদ এবং পদের সংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা সবগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। আর বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে। এইটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও তৈরি করা রয়েছে। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে A to Z আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন, অথবা দ্বিতীয় পৃষ্ঠা থেকে বিস্তারিত দেখে নিয়ে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেখানে পদের সংখ্যা 85 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আসে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, যেখানে পদের সংখ্যা মোট 85 জন। এখানে পদের নাম, কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো এরপরে আছে জেলা প্রশাসক গাইবান্ধা, যেখানে মোট 55 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 26/5/2024 প্রকাশিত হয়েছিল। তো এখানে আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাবেন, সেটা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 18 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে কর কমিশনার অঞ্চল 11 ঢাকা, এখানে পদের সংখ্যা 11 জন। তো এখানে একটি মাত্র পদ রয়েছে উচ্চমান সহকারী, যেখানে মোট 11 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে যদি উত্তীর্ণ হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ, যেখানে মোট 1463 জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যেখানে পদের সংখ্যা 16 জন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে জেলা প্রশাসক কুষ্টিয়া, তো এখানে পদের সংখ্যা 23 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে বসুন্ধরা গ্রুপে চাকরি, যেখানে পদের সংখ্যা 13 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 8 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, যেখানে পদের সংখ্যা 34 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, যেখানে পদের সংখ্যা 3 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 13 জন। এরপরে আছে গাজী গ্রুপের চাকরি, যেখানে পদের সংখ্যা 20 জন। ওয়ান ব্যাংক পিএলসি, যেখানে পদের সংখ্যা 30 জন। যমুনা গ্রুপে চাকরি, যেখানে পদের সংখ্যা 100 জন। এরপরে আছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, যেখানে পদের সংখ্যা 37 জন। তো এগুলো আপনারা যেই চাকরির নোটিশে আবেদন করতে চান বা যেই চাকরির জন্য আবেদন করতে চান আপনারা বিস্তারিত দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারছেন। এগুলোর প্রায় সবগুলোরই বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে এবং অধিকাংশ নোটিশগুলো নিয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও রয়েছে। তো মোটামুটি প্রথম পৃষ্ঠা এগুলো রয়েছে। তো এরপরে আছে দ্বিতীয় পৃষ্ঠা এবং এরপরে আছে তৃতীয় পৃষ্ঠা। তো মূল নোটিশগুলো মূলত প্রথম এবং চতুর্থ বা শেষের পাতায় থাকে। তো আমি এখন সরাসরি লাস্টের পাতায় চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু নোটিশ রয়েছে, যেমন প্রাণ গ্রুপে চাকরি। এরপরে আছে মুক্তাগাছা পৌরসভা, যেখানে পদের সংখ্যা 3 জন। এরপরে আছে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদে চাকরির নোটিশ। এরপরে আছে সিভাসুতে চাকরি, যেখানে পদের সংখ্যা 3 জন। বাংলাদেশ ব্যাংকে চাকরি, তারাবো পৌরসভা কার্যালয়, যেখানে 2 জন। ব্যায়াম ফাউন্ডেশন, যেখানে 2 জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইউনিক হসপিটাল চাকরি। এরপর আছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 2 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। তো মোটামুটি এই নোটিশগুলো প্রথম এবং চতুর্থ পৃষ্ঠায় রয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে থেকে আপনারা যেই চাকরির নোটিশে আবেদন করতে চান সেটা আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। আজকে মূলত প্রথম পেজে মূল নোটিশগুলো ছিল। লাস্টের পেজে যেগুলো আছে খুব পদের সংখ্যা খুবই কম, সীমিত আকারে রয়েছে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের নোটিশগুলো আপনারা পেতে চান, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি অন্যদের কাছে সাজেস্ট করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।